হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এই ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। কালকে বিকেলবেলা আমাদের বাড়িতে আমার বড় যা দুই যা এসেছিল। ওরা আসার সময় ওদের বাড়ি থেকে লিচু নিয়ে এসছে। ওদের আমার জায়ের ছোটো জায়ের বাড়িতে গাছে লিচু হয়েছে। লিচুগুলি কিন্তু খুবই মিষ্টি। তো তারপরে আমাদের সাথে কথা টথা বলে কিন্তু ওরা আবার চলে গিয়েছিল। আবার মাহি মেহুলকেও আদর করেছে। ওরা খুব ভালোবাসে মাহি মেহুলকে। তো তারপরে এই ভিডিওটা আজকে সকালবেলা স্নান করে এসে দেখছি এত গরম লাগছে, বাপরে বাপ। মানে গরম স্নান যে করেছি সেটা বুঝতে পারছি না, মানে এত গরম লাগছে। তো তারপর চলে যাই রান্নাঘরে গিয়ে চাটা খেয়ে তারপর কিন্তু ডাল করে নিয়েছি সিদ্ধ। এখন ডালটা ফোড়ন দেব। আর এদিকে আজকে রান্না করব কারকল ভাজা, পটল ভাজা। আমার এই পাকা কারকলগুলি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার মতো কারা কারা এরকম কারকল খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর করব পনিরের তরকারি, পনির, আলু, পটল এসব দিয়ে একটা তরকারি রান্না করব। আর আজকে তো বৃহস্পতিবার, ভেজ মা আসবে, তাই নিরামিষই রান্না করব। তো তারপরে দিয়ে করব চুবই ভাজা। এটা হলুদ আর লবণ দিয়ে আমি একটু সিদ্ধ করে নিয়েছি। আর তারপর এদিকে যা যা মশলা লাগবে সবই নিয়ে নিয়েছি। আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা সবই নিয়ে নিয়েছি। এরপর ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, কারণ রান্নাটা একটু তাড়াতাড়ি করছি। মাহি মেহুল সকালবেলা ভাত খাবে, বাবাইও ভাত খাবে আর বরমশাইও খেয়ে বেরোবে, তাই কিন্তু তাড়াতাড়ি রান্নাটা সেরে নিচ্ছি। এদিকে ভাজাগুলিও করে নিচ্ছি। তোমাদের যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ারও করবে, তাহলে আমারও খুব ভালো লাগবে। আর এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এদিকে এগুলি সব ভেজে নিচ্ছি। আমার মনে হয় মাছ রান্না থেকে নিরামিষ রান্না করতে না অনেকটা সময় বেশি লাগে, সব কিছু ভেজে টেজে নিতে হয়। তো এদিকে দেখো চুবুইটা কেন জানি বুঝতে পারছি না, এত কালো হয়ে গেছে। তো খেতে আবার টেস্টি হয়েছে, দেখতে সুন্দর হয়নি আর কি। তো আর তারপর এদিকে কিন্তু আমি তরকারিটা ফোড়ন দিয়ে দিয়েছি। তো এদিকে এখন তরকারির মধ্যে ঝোল দিয়ে তারপর ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো আজকে রান্না কিন্তু আমার এখানেই সমাপ্তি। রান্নাটা দেখাতে আমার যতটুকু সময় লেগেছে তার থেকে বেশি, অনেক বেশি সময় লেগেছে রান্না করতে। আর এদিকে আজকের মেনু হলো সাদা ভাত, তারপর হলো কারকল আর পটল ভাজা, তারপর ডাল, আর এদিকে হলো পনিরের তরকারি। আর চুবইয়ের তরকারির ভিডিওটা করতে আমি ভুলে গেছি, ভাজার ভিডিওটা। তো তারপরে আমি কালকে টাউনে গিয়েছিলাম, সেই কী কী এনেছি সেটা বলেছিলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে আমি এনেছি একটা মশারি। এই মশারিগুলিতে না খুব ভালো বাতাস ঢোকে, গরমকালে ব্যবহার করার জন্য খুব ভালো হয়, তাই আমি কম দাম দিয়ে এগুলি নিয়ে আসি। তো এইদিকে দেখো, আর এনেছি স্মার্ট বাজার গিয়েছিলাম, এনেছি ম্যাগি। দেখলাম ম্যাগি বা নুডলসের মধ্যে অনেক মানে আছে, অফার আছে, তাই এগুলি নিয়ে আসলাম। আর এই নুডলসটা কিন্তু আমি আগে কখনো খাইনি, তো খেয়ে দেখবো কীরকম লাগে। যদি ভালো লাগে তবে আবার আনবো, আর খেয়ে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব যে কেমন হয়েছে, কেমন লেগেছে খেতে। তারপর আরেকটা প্লেন নুডলসও এনেছি। তো তারপরে এনেছি কাঠের হাতাখুন্তি। আমার কাঠের হাতাখুন্তিগুলি নষ্ট হয়ে গেছে, তাই কিন্তু আবার নতুন নিয়ে আসলাম। এসব মলে গেলে দেখলে যা দেখি তাই কিনতে ইচ্ছে করে, তো সব তো আর কিনতে পারবো না, তো যা যা দরকার প্রয়োজনীয় তাই কিনে এনেছি। এদিকে এনেছি একটু 1 প্যাকেট পোস্ত। আর তারপর এনেছি গ্রিন চিলি সস। এইগুলি এগরোল টেগরোল বানালে ঘরের মধ্যে একটু প্রয়োজন হয়, তাই কিন্তু আমি নিয়ে এসেছি। আর এটা হলো টমেটো সস, টমেটো চিলি সস। এটা একটু ঝাল হবে, নর্মাল টমেটো সসের মতো হবে না। আর তারপর এনেছি একটা সয়া সস। আর এইটুকুই বাজার, আর কিছু বাজার করিনি, কারণ এত গরম লাগছিল, মানে ভালো লাগছিল না, তাই কিন্তু আরও কয়েকটা জিনিস কেনার ছিল। কয়েকদিন পরে আবার যেতে হবে। গরমের কারণে আমি চলে এসেছি মলের মধ্যে, যদিও এসি থাকে, তারপর আমার শরীরটা ভালো লাগছিল না। তো এই দেখো, এটা হলো আজকে দুপুরে ভিডিও। আমার মা এসেছে, আর এদিকে আমার মাকে পেয়ে কিন্তু মাহি মেহুল খুবই খুশি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামী আরেকটা ভিডিও নিয়ে অতি শীঘ্রই আসবো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর মিষ্টি করে একটা কমেন্ট করে যাবে। আজ তবে আসি, টাটা।